ডক্টর ধর্মপ্রীতি মহাথেরু আমাদের মাঝে উনি আজকে এসেছেন। আমি মনে করি বাংলাদেশের এই পর্যটন নগরী কক্সবাজারে আমরা যারা এখানে বসবাস করি আমাদের সকল নাগরিককে উনি সম্মানিত করেছেন এবং আমি এজন্য ওনাকে এই সাগর পাড়ের মানুষের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সাথে সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং এখানে আরো অনেক আমাদের বিভিন্ন এলাকা থেকে ধর্মগুরুরা এসেছেন, আমাদের বিভিন্ন পূজারীরা এসেছেন, আমাদের মারা এসেছেন, আমাদের শ্রদ্ধাভাজন ভাতৃমণ্ডলী এখানে এসেছেন। আমরা মনে করি যে কক্সবাজার একটি সমৃদ্ধির অন্যতম শহর। সারা বিশ্বের মানুষ যেমন করে কক্সবাজারের বেলাভূমি দেখতে আসে অনেক আশা নিয়ে, ঠিক তার পাশাপাশি পর্যটকরা আমাদের এই কক্সবাজারের আপনাদের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে তারা সেগুলো কোনো না কোনো সময় কক্সবাজারের রামু থেকে শুরু করে কক্সবাজারের প্রতিটি এলাকায় তারা এগুলি দেখে ধর্মীয় যে চর্চা এটা থেকে তারা পুলকিত হয়, তারা আনন্দিত হয় এবং তারা নিজের জীবনকে ধর্মীয় সাজাতে চেষ্টা করে। আমি এটুকুই বলবো, আমাদের এখানে বৌদ্ধ ধর্মাবলম্বীর অনেক প্রতিষ্ঠান রয়েছে, এগুলো আজকে অনেক অবহেলিত এবং সরকারের পক্ষ থেকেও অনেক যেভাবে সহযোগিতা করা দরকার সেগুলো হয় না এবং কক্সবাজারের যে অনেকগুলো প্রতিষ্ঠান এখানে রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, এগুলোকে পর্যটন নগরী হিসেবে আমি মনে করি আরো অনেক সুন্দর। আমরা দেখেছি রেঙ্গুনে এবং জাপানে বিভিন্ন দেশে যেভাবে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যে সুন্দর করে করা হয় তাতে মন খুলে আমাদের পূজারীরা আপনার যে তারা পূজা করতে পারে, তারা নিজেদের সাধনা করতে পারে, তাদের নিজেদের ধর্মীয় চর্চা করতে পারে। আমি মনে করি আমাদের এই বৌদ্ধ ধর্মকে জানার জন্য আমাদের যেহেতু বাংলাদেশের এই পর্যটন নগরীতে সারা বিশ্বের মানুষ আসে, অনেক বিদেশ থেকেও অনেক লোকজন আছে, বিভিন্ন ধর্মাবলম্বীরা, তারা যাতে জ্ঞান অর্জন করার জন্য অনেক বড় ধরনের প্রতিষ্ঠান এখানে কক্সবাজার করা দরকার। আপনাদের ধরেন আমি জানি অনেক জায়গায় তো আশ্রয়ন থাকার জন্য ব্যবস্থা আপনারা করেন, এরকম পর্যটকরা যাতে কক্সবাজারে এসে তারা বাংলাদেশকে জানতে পারে, কক্সবাজারের এই পর্যটন নগরীকে জানতে পারে, তার জন্য আপনার বিশ্রামাগারের কোনো ব্যবস্থা নেই এবং হয়তো আপনারাও জানেন আপনারা নিজেরাও ওইভাবে এখানে গড়ে তুলতে পারেন নাই। আমি মনে করি কক্সবাজারের এই পর্যটন নগরী হিসেবে আপনাদের যারা এই বড় বড় চিন্তাবিদ এই বিষয়ে বিশেষ করে বৌদ্ধ ধর্ম নিয়ে যারা চিন্তা করে ভাবে লেখে এবং এটাকে আরো সমৃদ্ধি করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে, তাদের জন্য একটি উপযুক্ত স্থান হলো কক্সবাজার। এখানে ওইভাবে যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের এই ধর্মীয় আজকের এই কঠিন জীবনদানের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কক্সবাজারের যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে একটা অবস্থান, এই অবস্থানকে আরো সুদৃঢ় করে আগামী দিনে আমাদের জীবনযাত্রা আমাদের সবগুলো যাতে ভালো হয় তার জন্য আমাদেরকে সম্প্রীতির যে একটা বন্ধন এটাকে আরো সুদৃঢ় করতে হবে। আমি মনে করি আমাদের এই যে পিছিয়ে পড়া আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, এমনকি আমরা যারা এখানে বসবাস করি আমাদের সন্তানরা যাতে বড় হওয়ার জন্য, লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষিত হওয়ার জন্য যতটুকু সহযোগিতার হাত প্রসারিত হওয়া দরকার
সেরকম আয়োজন কিন্তু আমরা একে অপরকে করতে পারি না। আগামী দিনে আমরা চেষ্টা করব যে এই জনপদের সকল মানুষকে সাথে নিয়ে নিজেদের অত্যন্ত মন খুলে স্বাধীনভাবে যাতে আমরা ধর্ম চর্চা করতে পারি, তার জন্য আমাদের সেই উন্মুক্ত একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে। আমি এই মেসেজই দেব আপনাদেরকে যে আপনারা সকল ভীতির ঊর্ধ্বে উঠে আপনারা দেখেন কোন একটা ঘটনা হলে আপনারা শঙ্কিত থাকেন। যে আমরা 5 তারিখ আমি দেখেছি যে বাংলাদেশের যখন রাজনীতির পটভূমি পরিবর্তন হলো, আমি এখানে সব জায়গায় টেলিফোন করে এমনকি কক্সবাজারেও আমরা এরকম সম্প্রীতির একটি সমাবেশ আমি করেছিলাম, যাতে কোনো ধরনের অঘটন মন্দির এবং পেগুড়াতে কোনো ধরনের অঘটন না হয়, তার জন্য আমরা অত্যন্ত সতর্ক ছিলাম। আমি সবসময় মনে করি আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আরো ভালো করার জন্য আপনাদের যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে, সংকট উত্তরণের ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা চাইবেন। আমি মনে করি একজন মানুষ হিসেবে আপনাদের পাশে থেকে আমরা আপনাদের ভাই হিসেবে, বন্ধু হিসেবে, বড়জন হিসেবে আপনাদের এই সম্প্রীতি আমরা বজায় রেখে একজন মানুষ হিসেবে আমরা সবসময় মনে করি যে আপনারা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন, বুদ্ধ ধর্ম যারা পালন করেন, যারা সনাতন ধর্ম পালন করেন, তারা সবাই আমরা মনে করি আমরা একটি সূত্রের গাথা। আমি মনে করি এই জন্য আপনারা আপনাদের যে কোনো সমস্যা এবং উন্নয়নের ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে পরামর্শ করবেন। আমরা নিজেরা যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং প্রাতিষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে যাতে বড় করা যায় সেভাবে আমরা আমাদের হাতকে প্রসারিত করব। আর যদি ধরেন আমি এক সময় দীর্ঘদিন পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি, ওই সময় যতটুকু আমরা পেরেছি আমরা করেছি। আগামী দিনে আমি মনে করি এই প্রতিষ্ঠানগুলোকে আরো অনেক সুন্দর করে এখানে গড়ে তোলা দরকার। আপনারা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা যাতে নিরাপত্তা বোধ করেন এবং আপনারা স্বাধীনভাবে যাতে চলাফেরা করতে পারেন, এর জন্য যতগুলো অবকাঠামো সংস্কার করা দরকার তার জন্য আপনাদের পাশে থেকে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে এবং এমনকি আপনাদের সামাজিক প্রতিষ্ঠান, আপনাদের পারিবারিক প্রতিষ্ঠান, আপনাদের পরিবার, আপনাদের সমাজ, এই উন্নয়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আমি মনে করি আপনারা বিশেষ করে যারা বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে বসবাস করেন অত্যন্ত শান্তপ্রিয় ভাবে আপনারা বসবাস করেন। আপনাদের দেখেছি কিছুদিন আগে এখানে পশ্চিম বড়ুয়াপাড়ায় যে রাতের অন্ধকারে কিছু উচ্ছৃঙ্খল লোকজন এসে আক্রমণ করেছে রাত্রে 1টার সময়। আমি এর পরদিন খবর পেয়ে আমি সশরীরে ওখানে গিয়েছি, আমি এসপি সাহেবকে বলেছি এবং এইভাবে যাতে কোনো ধরনের অঘটন না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, তার জন্য আপনারা আমাদের সহযোগিতা নেবেন। আমি সর্বোপরি আজকে আমাদের প্রধান অতিথি সহ যারা এখানে এসেছেন সকলের সুন্দর জীবন কামনা করে, মঙ্গলময় জীবন কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা এবং আদাব। আমরা মেয়র সাহেবকে নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। আমরা মাননীয় সংঘের কাছে একটু ক্ষমা প্রার্থনা নিচ্ছি। আমরা 5টা মিনিট একটু সময় নিচ্ছি সংঘের কাছে। আমরা সংঘের কাছে ক্ষমা প্রার্থনা করছি বারবার। এখন একটু 2 মিনিট অভিমত প্রকাশ করবে বাবু ITS এর প্রতিষ্ঠাতা পরিচালক বাবু মিলন বড়ুয়া। বাবু মিলন বড়ুয়াকে 2 মিনিট, আপনাকে 2 মিনিট সংঘের পক্ষ থেকে 2 মিনিট অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করা হচ্ছে। সর্বপ্রথমে মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি ITSS এর রাশিদাতক 6ম চন্দ্রাজ দীপপাল মহাতেরবান থেকে, বন্দনা জানাচ্ছি আজকের যিনি সভাপতি তমভিত্তিক মহাতেরবান থেকে এবং সকল ভিক্ষু সংঘকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি ইন্টারন্যাশনাল টিপিটক শব্দমের স্টাডির প্রতিষ্ঠাতা ও পরিচালক। কিভাবে হয়েছি সেটার একটা ব্যাখ্যা আছে। আমাদের মহান সংগ্রহ হলো একটা যখন বিল্ডিং করে বিল্ডিং এ পালিং করতে হয়, সেই পালিং এক একটা ভিক্ষু, সেই ভিক্ষুদের জন্য আজকে ITSS
বিশ্বের 16টি দেশে আমরা স্থান করতে পেরেছি। সেটা আমার জন্য নয়, এটা আমাদের মহান সংবাদের জন্য। ইন্ডিয়ান টিভিটক সদর স্টাডিতে যখন গৃহীরা দান করেন, শুধু আপনারা জানেন এখানে কোচিং শিবের দানে এসেছেন অত্যাধিক হাজারের বা 400-500 মানুষ। আপনারা ভিক্ষু সংঘকে দান করে দিয়েছেন, কিন্তু এখানে শেষ নয়। ভিক্ষু সংঘরাই ITSS কে প্রতিদিন দান করেন, প্রতিদিন 2-3 ঘন্টা ধর্মদান করেন এবং অর্থদান করে থাকেন। সেই অর্থদানগুলো আমরা যেসব বিহারে উন্নয়নের ব্যবস্থা আছে, যেখানে যতটুকু আমরা করতে পারি সেই দানগুলো আমরা এখানে করি। কারণ ITSS এমন একটি প্রোগ্রাম, হয়তো আমাদের মহান সংঘ আজকের যিনি সভাপতি ধর্মজ্যোতি মহাতেরা বান্তে, ওনার সম্বন্ধে হয়তো আপনারা কতটুকু জানেন জানি না। উনি ITSS 2021 সাল থেকে ITSS সাথে সংযুক্ত। উনি যখন শ্রীলঙ্কাতে ছিলেন তখন থেকে ITSS এর সাথে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আর সকালে যিনি সভাপতিত্ব করেছিলেন করোনা শ্রী মহাতেরা বান্তে, উনিও 2021 সাল থেকে ITSS এর মাধ্যমে ধর্মদান করেছেন। শুধু ITSS এর মাধ্যমে ধর্মদান করেছেন মানে কি, এক একটা ভিক্ষু এক একটা পিলার। তাহলে আমরা 16টি দেশে যখন কাজ করি তো বুঝতে হবে আমাদের এটা কতটা বড় একটা বিল্ডিং হয়েছে। তা আমরা বিশ্বের অনেকগুলো দেশে আমরা কাজ করে এসেছি। একটা তাছাড়া এখানে আজকে এখানে জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র, তা আমরা এখানে এসেছি যেহেতু, তাহলে এখানে একটা কথা বলি। জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্রতে পাশে ডাইনে এবং বামে 2টি শ্মশান আছেন এবং আরেকটি শ্মশান, এটা জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র। এখানে কোনদিন এতগুলো বুদ্ধ ভিক্ষুরা 40-50 জন সকাল আর বিকালের মধ্যে এখানে উপস্থিত হয় নাই, সেটা আপনারা জানেন। আমরা মৃত্যুর পরে এই শ্মশানের আশেপাশেই থাকবো, কিন্তু আজকে আমরা 4 থেকে 500 মানুষ এখানে এসে ধর্মদান করেছি। তো মুসলিম ধর্মের মধ্যে একটা কথা বলি, মুসলিম ধর্মরা প্রতিদিন, প্রতি শুক্রবারে, প্রতি সপ্তাহে একদিন জিয়ারত করেন, কবর জিয়ারত করেন, কিন্তু আমাদের বুদ্ধ ভিক্ষুদের মধ্যে এই বিধানটা নাই। তারপরে বিধান না থাকলেও এখানে 100-200 বছর আগে এই বুদ্ধ বিহারটা এই বুড়ো পাড়াটা এসেছে বলেছেন আমাদের আগে বক্তারা। তো এই সাথে কোনোভাবে কি এই শ্মশানগুলোতে কোনোভাবে কি কোনো মন্ত্র পড়া হয়েছিল সেটা আমি জানি না। তার উপলক্ষে আজকে যে মহান সংঘরাজে 40-50 জন সংঘরাজে এসেছে এখানে ধর্মদান পাঠদান, গতকাল থেকে পাঠদান পাঠ করেছেন, বিভিন্ন সূত্রপাঠ পাঠ করেছেন। আমার মনে হচ্ছে এখানে 71 সালে এর পাশে নদীর তার আমার মা আছেন, ওনারাও শুনতে পেরেছেন। আজকে একটা জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র করেছেন বলেই যারা প্রয়াত হয়েছেন তারা ধর্মপ্রাপ্ত হয়েছেন। তো এখানে শ্রদ্ধেয় আমাদের এখানে যারা উপাসক উপাসিকারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসার জন্য। আর বিশেষ করে এখানে যিনি মেয়র মহোদয় এসেছেন, উনি আমাদের রক্ত কারেকশন না থাকলেও রক্তের চেয়ে বেশি মা বাপের ঋণ শোধ করা যায়, এই ঋণ শোধ করা যায় না। ঠিক আমাদের মেয়র, সাবেক মেয়রেরও ঋণ শোধ করা যাবে না আমার ফ্যামিলিতে। অন্য কারো কথা আমি বলতে পারবো না। ওনাকে রাত 12টা, 1টা, 2টার সময় আসলেও ওনাকে আমরা কাছে পাই। ওনারা মনে করবেন যে আমাদের রক্তে, ওনাদের এক ভাইয়ের রক্ত আমার আপন বড় বোনের শরীরে আছেন, যিনি মৃত্যুর সাথে পঞ্জাবের ছিল। কোন বড়ুয়া ছেলে এসে কোন ব্লাড দেয় নাই, ওনারও একজন আত্মীয় বা রিলেটিভ আমাদের রক্ত দিয়ে এখনো উনি বেঁচে আছেন। তো ওনাদের ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। আপনারা যখনই দরকার হবে আমাদের মেয়র মহোদয়ের সাথে যতটুকু পারেন সহযোগিতা করে ইয়ে করবেন। তাছাড়া এখানে আমাদের বড় ভাইয়েরা আছেন, সকলকে ধন্যবাদ। এবং আমাদের এখানে দাতার পক্ষ থেকে আমাদের এখানে অভিযোগ করার জন্য অনেক বড়ুয়া মহোদয়কে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সকলকে নমস্কার এবং ভিক্ষু সংঘকে বন্দনা জানাই। আমার অভিমত এখানে শেষ করছি। বাবু অনিক বড়ুয়া দাতার পক্ষে 2 মিনিট অভিমত প্রকাশ করবেন। বাবু অমিত বড়ুয়া, আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন। প্রথমেই মহাকরণিক সম্মুখ সম্বুদ্ধের শ্রীচরণে বন্দনা জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চের প্রতি বন্দনা জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি। সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি
অত্র গ্রাম এবং বিভিন্ন গ্রাম থেকে আগত উপাসিকা মণ্ডলীর প্রতি। আজ জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র ও বৌদ্ধ শাসনের শুভ দানোত্তম করেন জীবদান। আমি আপনাদের গ্রামে হয়তোবা নতুন, আমি কক্সবাজারের দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হিসেবে আছি। আমার মামা সজল কান্তি বড়ুয়া এবং মামি নিয়মা বড়ুয়া আমাকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য বেশ কয়েকবার অনুরোধ করেছেন। ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, ওনার কারণে এখানে উপস্থিত হতে পেরেছি। আরেকজনের প্রতি ধন্যবাদ জানাচ্ছি মিলন মামার প্রতি, উনিও বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করেছেন। এর আগে ওনার সাথে আমার পরিচয় রয়েছে যদিও। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু মঞ্চে উপবিষ্ট ভিক্ষু সংঘরা উপস্থিত রয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান সদর্ম আলোচক উপস্থিত রয়েছেন। আমরা সবাই বান্তের সদর্ম দেশনা শুনব। সবার প্রতি কৃতজ্ঞতা, পরম পূজনীয় বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাবু অনেক বড়ুয়াকে পুণ্যদান নিবেদন করছি। তথাগত বুদ্ধ বলেছেন, শিলেনা সুগতিয়ান্তি শিলেনা নিব্যতিয়ান্তি তাৎমা শিলাং বিশুদ্ধি। আমরা সকলে শিলে প্রতিষ্ঠিত হব। আদা ফটোস দারে বাদ দে মাইক লন না মাইক না ইয়ান দিল দিবে। বাবু প্রমথোষ বড়ুয়া পঞ্চশীল অংশগ্রহণ করবে। বাবু প্রমথোষ বড়ুয়া। পুণ্যার্থী উপাসক উপাসিকাবৃন্দা, আমরা শীল গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং মনকে স্থির করুন। সবাই 3 বার সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্যা। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্যা। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সংঘাং বন্দামি আহাং বন্দামি সর্বদা। ওকাশা সংঘং বন্দামি ভান্তে দ্বারাত্তায়েনা কাতাং সাপং অপরাধং কামাতো মে ভান্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি ওকাশা সংঘং বন্দামি ভান্তে দ্বারাত্তায়েনা কাতাং সাপং অপরাধং কামাতো মে ভান্তে সঙ্গ। আদিয়ম্পি ওকাশা সংঘং বন্দামি ভান্তে দ্বারাত্তায়েনা কাতাং সাপং অপরাধং কামাতো মে ভান্তে সঙ্গ। মায়াং ভান্তে মায়াং সন্তরকান্তারো দুঃখাতো মোচনাত্তায় নিভ্যানাং সাচ্যে কারণাত্তায় ভান্তে ঈশ্বরেণ সাহা পঞ্চশীলাং ধাম্মাং ইয়াচ্ছামি আনুকাঙ্ক্ষাত্বা শিলং বেতা
मे भान्ते द्वितीयम्पि भान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याच्चामि अनुकाङ्क्षत्वा शीलं देता मे भान्ते तृतीयम्पि भान्ते तिसरणेन सह पंचशीलं धम्मं याच्चामि अनुकाङ्क्षत्वा शीलं देता मे भान्ते। यमहं वदामि तं वदेथा नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। আপনাদেরকে আরো একটু স্পষ্ট করে বলতে হবে এবং একসাথে আরম্ভ করবেন, একসাথে শেষ করবেন। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি, দ্বিতীয়ম্পি ধম্মং শরণং গচ্ছামি, द्वितीयम्पि संघं शरणं गच्छामि, तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि, तृतीयम्पि धम्मं शरणं गच्छामि, तृतीयम्पि संघं शरणं गच्छामि, शरणागमनं सम्पन्नं पानातिपाता वीरमणि शिक्षापदं समदयामि, अदिन्नादाना वीरमणि शिक्षापदं समदयामि, कामेषु मिच्छाचारा वीरमणि शिक्षापदं समदयामि, शीलं धम्मं साधुकां सुरक्षितां कृत्वा अपमदेना सम्पदेत। এখন মাননীয় ভিক্ষু সংঘ আপনাদের সকলের মঙ্গল কামনা করে তথা এই জীবজগতে যত মানুষ রয়েছে, অপরাপর প্রাণীগণ রয়েছে, সর্ব মানুষের সর্বপ্রাণীর, এখানে বৌদ্ধ বলে কোনো কথা নয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ রয়েছে, যত প্রজাতির প্রাণী রয়েছে, সমস্ত জীবজগতের প্রাণীগণের কল্যাণার্থে আপনাদের সুখ এবং মঙ্গল কামনা করে আশীর্বাদ করছেন। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। भवतु सर्वमङ्गलं रक्षन्तु
সব্বদেবতা সব্বা বুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে ভবতু সব্বমঙ্গলং রক্ষন্তু সব্বদেবতা সব্বা ধম্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে ভবতু সব্বমঙ্গলং রক্ষন্তু সব্বদেবতা সব্বা সংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে তে। আমাকে বলতে হবে? আচ্ছা, আপনার 2 মিনিটের মধ্যে একটু চিবরটা উৎসর্গ করলে ভালো হবে বলতেছে। চিবর কি আছে আপনাদের হাতে? আবার অষ্টপুরস্কার এগুলো পরে হবে, অন্যান্য শুধু চিবরটা উৎসর্গ হবে। সবাই যে চিবর দানের জন্য এত গুরুত্ব বলা হচ্ছে চিবর, হ্যাঁ তাই নাকি? তাহলে আমি কি দেশনা আরম্ভ করবো? ওরা তো চিবর ইয়ে করবে, ওই জন্য ওরা লাগবে না, ওরা ওইটা লাগবে না। তো আপনারা 3 মাস সকলে নাম আলাসা বলুন একটু। সবাই বলুন। ইমাং কাঠিনাচি বারাং আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সাঙ্গাচ্ছা দানাং দেমা পূজেমা কাঠিনাং আত্থারিতং দ্বিতীয়াম্পি ইমাং কাঠিনাচি বারাং আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সাঙ্গাচ্ছা দানাং দেমা পূজেমা কাঠিনাং আত্থারিতং তৃতীয়াম্পি ইমাং কাঠিনাচি বারাং আনুত্তারাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষু সাঙ্গাচ্ছা দানাং দেমা কাঠিনাং আত্থারিতং। তো ধর্মপ্রাণ উপাসক বৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের এখানে আমাদের 3 বারে নির্বাচিত মেয়র সাহেব আছেন, সাবেক সরোয়ার কামাল সাহেব, উনি আছেন মঞ্চে। ইতিমধ্যে আমাদের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবনির্বাচিত আমাদের বাবু ভাইস চেয়ারম্যান বাবু ভবেশ চাকমা, তিনি উপস্থিত রয়েছেন। ওনার সাথে আরো একজন ট্রাস্টি মহামিল আছে, উনিও আসন বেসনে বসেছেন। আপনারা সবাই এখন ওনাদেরকে একটু সাধুবাদ দিয়ে অভিনন্দিত করুন। আমি কি দেশনা আরম্ভ করবো নাকি? বুদ্ধাং হি গুণাং অনন্তাং আকাশাং বিপুলাং সমাং দেখি মামনি কাপেত কল্প ভাষান্তাং নাচে বুদ্ধা গুণাখ্যান্তে। উপমহাদেশের প্রখ্যাত একজন কবি, আপনারা অনেকেই হয়তো ওনার নাম শুনে থাকবেন, রামচন্দ্র কবি ভারতী। তিনি প্রয়াত হয়েছেন। তিনি ভক্তি শতকম নামে একটা ছোট্ট পুস্তক রচনা করেছিলেন। ভক্তি শতকমের অর্থ হল মহাকারণিক তথাগত বুদ্ধকে নিয়ে তিনি 100টা উনার স্তুতি দিয়ে গুণগান করেছিলেন। সেখানে এই গাথাটার মাধ্যমে তিনি বুদ্ধের
গুণ প্রকাশ করতে গিয়ে বলেছেন, এই জগতের মধ্যে বলেছেন কি, বুদ্ধং হি গুণং অনন্তং আকাশং বিপুলং সমং খপে কল্প ভাসান্তাং না সে বুদ্ধ গুণাখ্যায়ন। তিনি বলেছেন, যারা জগতে বুদ্ধ হন, গৌতম বুদ্ধ বলে কোনো কথা নয়, এই বুদ্ধ যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় থেকে হতে পারে। বুদ্ধ মানে মহাজ্ঞানের আধার। বুদ্ধ কোনো ব্যক্তি নয়, বুদ্ধ কোনো শক্তিও নন, বুদ্ধ কোনো মূর্তিও নন। বুদ্ধ কি? মহাজ্ঞানের আধার। কিরকম জ্ঞান? লোভ দেশ মোহ সম্পূর্ণরূপে জেনে ধ্বংস করেছেন তিনি বুদ্ধ। যার এই পুনর্জগতে আর উৎপত্তি হওয়ার সম্ভাবনা নাই, তিনি বুদ্ধ। উপাসক তিনি বলেছেন, বুদ্ধগণ জগতে অনন্ত আকাশের দেয়। আকাশ এখানে গিয়ে শেষ হয়ে গেছে, কেউ বলতে পারবে না। বলে জগতের বুদ্ধগণ তদ্রূপ। বলে কোন পণ্ডিত, কোন জ্ঞানী, কোন ধীমান যদি কল্পকাল ধরে বুদ্ধের গুণ বর্ণনা করেন, কল্পের কয় অভিমতে বুদ্ধগুণ বর্ণনা শেষ হবে। সে অনন্ত গুণের আধার তথাগত বুদ্ধ, যিনি মানুষ নয়, জীবজগতের সমস্ত প্রাণীর প্রতি যিনি অপ্রমেয় অপ্রমেয় মৈত্রী পোষণ করতেন। প্রতিনিয়ত যার চিত্ত মহাকরুণায় ভরপুর ছিল, প্রতিনিয়ত যার চিত্ত মুদিতায় ভরপুর ছিল, প্রতিনিয়ত যার চিত্ত উপেক্ষায় ভরপুর ছিল, যিনি এই জগতের মধ্যে ধর্ম প্রচার করতে গিয়ে কখনো কোনো কালে কসমিক কালে আপনার দেশে দেখবেন তিনি অস্ত্র ধারণ করেন নাই। যার ধর্ম প্রচার করতে গিয়ে ভারত সহ এই পৃথিবীর মাটি মানুষের রক্তে, অথবা তার ধর্ম অনুশীলন করতে গিয়ে, অথবা তাকে সন্তুষ্ট করতে গিয়ে, অথবা তার শিষ্য সঙ্গকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীর কোন প্রাণীর এক বিন্দু রক্তে পৃথিবী কলঙ্কিত হয়েছে, এরকম কোন ইতিহাস আপনারা পাবেন না। সে অনন্ত গুণের আধার, সত্যিকারে যিনি এই পৃথিবীতে শান্তি চেয়েছিলেন, শান্তির প্রবক্তা তথাগত বুদ্ধ, মুক্তির প্রবক্তা তথাগত বুদ্ধ, জ্ঞানের প্রবক্তা তথাগত বুদ্ধ, আলোর প্রবক্তা তথাগত বুদ্ধ, যার কাছে কোন প্রকারের, আপনারা জানেন সে সময়ে ভারতবর্ষের মধ্যে বর্ণবাদ ছিল, বৈষম্যবাদ ছিল, অস্পৃশ্যবাদ ছিল, মানুষে মানুষে বিভেদ ছিল। বুদ্ধ শুধু মৈত্রীর কথা বলে, মুদিতার কথা বলে, উপেক্ষার কথা বলে, নির্বাণের কথা বলে, দুঃখ মুক্তির কথা বলে, চতুরাজ্য সত্যের কথা বলে, আধ্যাত্মিক মার্গের কথা বলে, প্রদীপ্ত সমোৎপাদের কথা বলে, নির্বাণের কথা বলে তিনি থেমে থাকেন নাই। তিনি কি করেছেন? সে সময়ে ভারত সহ পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো ছিল, মানুষে মানুষের যে দ্বন্দ্ব ছিল, মানুষে মানুষের যে বিভেদ ছিল, মানুষে মানুষের যে একটা বিভেদের প্রাচীর ছিল, সেগুলো তুলে দেওয়ার জন্য তার অবিরত সংগ্রাম ছিল। এই জন্য সেখানে যে ব্রাহ্মণেরা সে সময়ে শ্রেষ্ঠ জাতি হিসেবে তারা যে বারবার দাবি করেছিল, বুদ্ধ ক্ষত্রিয় সন্তান হওয়ার পরেও তিনি তার অসারতা বারবার প্রমাণ করেছেন। তিনি বলেছেন যে জন্মের দ্বারাই কেউ ব্রাহ্মণ হতে পারে না, জন্মের দ্বারাই কেউ চণ্ডাল হতে পারে না, জন্মের দ্বারা কেউ উচ্চকুলীন নিচকুলীন হতে পারে না। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, কর্মের দ্বারাই পবিত্র হয়, কর্মের দ্বারাই মানুষ কি হয়, কর্মের দ্বারাই মানুষ পুণ্যবান হয়, কর্মের দ্বারাই মানুষ পাপী হয়। তথাগত বুদ্ধ বলেছিলেন। সেই অনন্ত গুণের আধার তথাগত বুদ্ধ, তাকে আজকে এই ঐতিহ্য আমাদের মেহর সাহেব বলেছেন, এটা বিশ্বের মধ্যে অত্যন্ত সুপরিচিত একটা পর্যটন নগরী এই কক্সবাজার জেলা। এই সমুদ্রের তীরে আজকে যে আমাদের বিশেষ করে এখানে জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্র, যেটা এটা আসলে বিহার নয়, এটা একটা শ্মশানের মধ্যে এটা ভিক্ষু এখানে ধ্যান করেন, সাধনা করেন, ভিক্ষা গ্রহণ করে বুদ্ধের নীতি আদর্শে তিনি তার জীবন পরিচালিত করেন। তার এই শ্মশানে আজকে যে দান উত্তম দানশ্রেষ্ঠ পরিষেবা দানস্য হচ্ছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ত্রিপিটকা সদ্ধর্ম স্টাডি, যেটাকে সংক্ষেপে ITSS বলা হয়, এবং এটা মূল প্রতিষ্ঠাতা হলো আপনাদের এই কক্সবাজারের আমাদের বাবু মিলন বড়ুয়া। এই মিলন বড়ুয়া যখন সারা পৃথিবীতে কোভিডের তাণ্ডবে মানুষ ঘরবন্দী হয়ে গিয়েছিল, এবং শুধু ছাত্রছাত্রী নয়, অপরাপর মানুষেরাও মানে কোনো দিকে যেতে না পারার কারণে তাদের মধ্যে নানা যে অশান্তি, নানা যে মানসিক চাপ, এই সময়ে যে ঘরবন্দী মানুষগুলাকে
একটা প্রশান্তি দান করেছিল এই আইটিএসএস ধর্ম প্রচারের মাধ্যমে। আমাকে যখন সেখানে আহ্বান করা হয়েছিল মানুষের এই দুঃখদিনে দুঃসময়ে আমি চিন্তা করেছিলাম আমারও কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার। সেই জন্য আমি অন্য কাজ বাদ দিয়ে মাঝে মধ্যে যখনই মিলুর বাবুরা ডাকতেন এই প্ল্যাটফর্মে আমি উপস্থিত ধর্ম দান করতাম। আজকে সেই প্ল্যাটফর্মের দুইজন বিশেষ করে উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টা, একজন হলেন সজল কান্তি বড়ুয়া, আরেকজন হলেন ওনার সহধর্মিনী বিদর্শন সাধিকা নিয়মা বড়ুয়া। স্বামী স্ত্রী দুজনেই কেনাডাতে থাকেন এবং বিশেষ করে নিয়মা বড়ুয়া দীর্ঘদিনের তিনি আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল একজন উপাসিকা। তার কন্ট্রিবিউশন রয়েছে আমাদের সমাজে। বুঝলেন, আজকে তারা এখানে এককভাবে তাদের এই আইটিটিএস পরিবারের থেকে তারা আজকে দানোত্তম পরিষেবা দানের আয়োজন করেছেন। এখানে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন আমি আগে একটু বলেছি, মাননীয় ভিক্ষু সংঘ যারা আমাদের সমাজকে সান্নিধ্য করছেন, সবসময় মানুষকে ধর্মমুখী হওয়ার জন্য উজ্জীবিত করছেন, আমি ভিক্ষু সংঘের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে অনুষ্ঠানের বিশেষ করে যারা এখানে অত্যন্ত গুণী ব্যক্তিগণ উপস্থিত আছেন, তার মধ্যে আমাদের আপনাদের এই অঞ্চলের জনগণের যে নন্দিত যদি না হতেন, তিনবার মেয়র হওয়া, মানুষের হৃদয় জয় না করলে, মানুষের উপকার না করলে, সার্বজনীনতা না থাকলে বারবার এসব পথে আসতে পারেন আমাদের সরওয়াল কামার সাহেব। তিনি আজকে এই সভাতে উপস্থিত হয়ে সবার গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং এই সভাতে ছোটখাটো সভা হলেও এখানে কালকে আমি তো যেখানে ধর্মদান করেছি 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টা, কোথায় হাজার একর মনে হয়েছে গ্রামের নাম, হ্যাঁ, তো সেখানে হাজার হাজার মানুষ হয়েছে হাজার একুলে। আমরা যে সবসময় হাজার হাজার মানুষের সামনে ধর্ম দান দেবো এরকম নয়, ছোটখাটো পরিসরে আমাদের ধর্ম কথা বলতে হয়। বুদ্ধ তো 5 জন শিষ্যকে নিয়ে আরম্ভ করেছিলেন, ধাম্মা চাক্কা প্রবর্তনা সূত্র, প্রথম 5 জনকে নিয়ে আরম্ভ করেছিলেন। আচ্ছা যাই হোক, সবার ছোট হলেও এটা সবার গুরুত্ব অনেক বেশি। অনেক গুণে ব্যক্তিগণ আজকে এখানে বুঝতেছেন। তার মধ্যে আমাদের বৌদ্ধ সমাজের একজন নন্দিত উপাসক, যিনি তার কর্মকৃতিত্বের জন্য বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের বাবু ভবেশ চাকমা। তিনিও আজকে এখানে উপস্থিত হয়ে সবাইকে গৌরব দান করেছেন। এবং সেই সাথে আমাদের আরেকজন ট্রাস্টি, ওনার সাথে আমার ভালো দীর্ঘদিনের পরিচয় নেই, তারপর আমি 2-1 জায়গায় ওনাকে দেখেছি। রাখাইন বাবু, তো উনি যে এখানে এসছেন ওনাকে আশীর্বাদ অভিনন্দন। উপাসক উপাসিকাগণ, আসলে সবসময় যে দীর্ঘক্ষণ বক্তব্য দিতে হবে এমনও নয়। তো বিশেষ করে আমাদের কামাল সাহেব, সোলা কামাল সাহেব, তিনিও বসে আছেন। আমি আশ্চর্য যে এইসব লোকগুলো অনেকক্ষণ বসেন না সভাতে, আমি জানি না কেন বসে আছেন। এবং তিনি আমার সাথে বিষয় বলেছেন, না থাকলে এখানকার যারা এমপি ছিলেন, আপনার একসময় এখানকার ডিসিরা ছিলেন, মোদী সাহেব ছিলেন এখানে একসময় এমপি, আরো যারা মন্ত্রীরা ছিলেন, তাদের সাথে মাঝে মধ্যে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে দেখা হতো। ইভেন মোদী সাহেবের সাথে এখানে ডিসি কার্যালয়ে বিশেষ কারণে কক্সবাজারের কিছু সমস্যা নিয়ে আমাদের বৈঠক হয়েছিল কোন এক সময়। আচ্ছা যাই হোক, দীর্ঘদিন আমি প্রায় 1 যুগেরও বেশি আমার আবার ব্রেক স্টাডির পরে 18 বছর এমপি পিএইচডি করতে গিয়েছিলাম, তাতে আপনাদের সাথে বিরাট একটা গ্যাপ হয়ে গেছে কক্সবাজার সাথে। সেই জন্য যারা বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্বেও যারা আসেন তাদের সাথে একটা গ্যাপ হয়ে গেছে। আচ্ছা হাওড়া, তো আজকে বিশেষ করে এখানে এটা ব্যতিক্রম ধর্মী করেন্সিভর দান সাধারণত গ্রামের সব মানুষরা মিলে করে, কিন্তু এখানে সেরকম কোন দায়ক বা অনুসারী নির্দিষ্ট এখানে নাই। যেহেতু এই ভিক্ষু এখানে শ্মশানে অবস্থান করেন এবং তিনি ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করেন। এখানে বিহারের প্রশ্ন আসছে, নানা প্রশ্ন আসছে। আমি মনে করি শ্মশান হলো সবচেয়ে উত্তম, যেখানে তিনি বসবাস করছেন, যে জীবন যাপন করছেন, এটা বুদ্ধ প্রশংসিত। এখানে বিহার গুলাতে নানা কারণে কমিটি নানা কিছু দায়িত্ব, ভিক্ষু আসে যায়, কমিটির সমস্যা, কিন্তু উনি যে স্বাধীনভাবে জীবন লিড করছেন, বুদ্ধ এটাকেই প্রশংসা করেছেন। আচ্ছা যারা আমি সেদিকে আর যাচ্ছি না। তো বিশেষ করে আপনারা যেখানে এসছেন, দেখেন আপনারা এখন প্রথমে বর্তমান যে কোনো অনুষ্ঠানে আপনারা 3টা স্মরণে প্রতিষ্ঠিত হন। আমি একটু আগে আপনাদেরকে 3টা স্মরণে প্রতিষ্ঠিত করেছি। কি কি স্মরণ?
বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। দেখেন বুদ্ধ, আমি আগে একটু করে বলেছি, বুদ্ধ বলতে কালকে না আজকে সকালেও একটা দেশনায় বলেছি, খুব সম্ভবত আমার ঠিক মনে পড়ছে না, আমি বলেছি বুদ্ধ কেউ কালকে গতকাল কেউ মনে করে বুদ্ধ মানে মূর্তি, কেউ মনে করে বুদ্ধ মানে ব্যক্তি, কেউ মনে করে বুদ্ধ মানে শক্তি, কেউ মনে করে বুদ্ধ মানে ভগবান, গড, ঈশ্বর, সৃষ্টি, এইরকম কিছু মনে করে। কিন্তু বুদ্ধকে যখন প্রশ্ন করা হয়েছিল, প্রভু আপনি কি, আপনি কি দেবতা? দেবতা মানে ফেরেশতা আর কি? তো ন, আমি দেবতা নেই, ফেরেশতা নেই। আপনি কি ব্রহ্মা? ব্রহ্মা মানে হিন্দু ধর্মের মধ্যে সৃষ্টিকর্তা বলে, ইসলাম ধর্মে আল্লাহ, গড যেভাবে বলে খোদা। এখন বলে আপনি সেটা বলে, আমি সেটাও নয়। আপনি কি মার? মার বলে, এটা ইসলাম ধর্মের মধ্যে কি বলে, মানে যিনি ইলবিশ, শয়তান। হ্যাঁ, আপনি কি এরকম কিছু? বলে না, আমি এটাও না। তাহলে বলে কি আপনি, তাহলে আপনি কি যক্ষ? বলে না, আমি যক্ষ না। তাহলে আপনি কি? বলে আমি বুদ্ধ। কি বলেছেন? আমি বুদ্ধ। বুদ্ধ মানে কি? আপনারা যে বলেছেন বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তার মানে কি? যদি বুদ্ধ মূর্তি হতেন তাহলে আপনারা বলতেন মূর্তিং শরণাং গাচ্ছামি, কিন্তু আপনাকে মূর্তিং শরণাং গাচ্ছামি বলছেন, বলেন নাই। তাহলে যদি বুদ্ধ ব্যক্তি হতেন তাহলে আপনারা কি বলতেন? ব্যক্তি মানে কি? উনি রাজার ছেলে, রাজকুমার, সিদ্ধার্থ, গৌতম, সবাই চিনি। তাহলে এরা যদি ব্যক্তি হতেন তাহলে আমরা বলতাম, কি বলতাম? সিদ্ধার্থাং শরণাং গাচ্ছামি। অথবা আমরা কি বলতাম? গৌতমাং শরণাং গাচ্ছামি। কিন্তু আমরা কি বলি? গৌতমাং শরণাং গাচ্ছামি, সিদ্ধার্থাং শরণাং গাচ্ছামি, অথবা দেবতাং শরণাং গাচ্ছামি, ব্রহ্মাং শরণাং গাচ্ছামি, ঈশ্বরাং শরণাং গাচ্ছামি, সৃষ্টিকর্তাং শরণাং গাচ্ছামি। আমরা কি এরকম বলি? বলি না। বলি না কেন? বুদ্ধ হলেন, জ্ঞান হলেন সার্বজনীন, সর্বকালীন। সূর্য যেরকম মানুষকে, আমরাই বুদ্ধকে ছোট করে ফেলেছি, বৌদ্ধ জাতিরা। বুদ্ধ কোন নির্দিষ্ট জাতি বিশেষের জন্য, গোত্র বিশেষের জন্য, সম্প্রদায় বিশেষের জন্য এই পৃথিবীতে আসেন নাই। বুদ্ধ সর্বজাতি, সর্বজাতি। কারণ আমরা বুদ্ধ শব্দের অর্থটাও বুঝি না। বুদ্ধ মানে মহাজ্ঞানের আধার। এখন আপনারা বলবেন বানতে, বুদ্ধ ছাড়াও তো পৃথিবীতে আরো অনেক জ্ঞানী আছে, আছে না? বিজ্ঞানী আছে, দার্শনিক আছে, কবি আছে, রাষ্ট্রনায়ক আছে, সাহিত্যিক আছে, আছে না? বিভিন্ন ধরনের জ্ঞানী লোকেরা আছে। বুদ্ধ এদেরকে অস্বীকার করেন নাই, এরাও জ্ঞানী। কিন্তু আমাদের বুঝতে হবে বুদ্ধ জ্ঞানের সাথে এই সমস্ত জ্ঞানীদের পার্থক্যটা কোথায়, বুদ্ধের অবস্থানটা কোথায়। তাহলে আমরা যে বলি বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তার মানে পার্থক্য দেখবেন, পৃথিবীর যত বিজ্ঞানী আছে, যত দার্শনিক আছে, কবি আছে, সাহিত্যিক আছে, রাষ্ট্রনায়ক আছে, প্রশাসক আছে, তাদের জ্ঞানটা হলো, তাদের জ্ঞানের মধ্যে লোভ মিশ্রিত থাকে, তাদের জ্ঞানের মধ্যে দেশ বা হিংসা মিশ্রিত থাকে, তাদের জ্ঞানের মধ্যে মোহ, অজ্ঞানতা, তৃষ্ণা মিশ্রিত থাকে। কিন্তু যিনি বুদ্ধ হবেন তার জ্ঞানের মধ্যে লোভ নেই, দেশ নেই, মোহ নেই। সম্পূর্ণরূপে লোভ, দেশ, মোহ যিনি ধ্বংস করেছেন তিনি বুদ্ধ। এই জন্য আমরা বুদ্ধের শরণ গ্রহণ করি। বুদ্ধের শরণ গ্রহণ করা মানে কি? জ্ঞানের শরণ গ্রহণ করা। কেন আমরা জ্ঞানের শরণ গ্রহণ করব? পৃথিবীতে যত অশান্তির সৃষ্টি হচ্ছে তার মূলে রয়েছে অজ্ঞানতা। আর কি? সেটা জাগতিক বিষয়ের অজ্ঞানতা হইতে পারে, ধর্ম বিষয়ের অজ্ঞানতা হইতে পারে। দেখেন বলে বান্ধে ধর্ম বিষয়ের অজ্ঞানতা কি? ধর্ম বিষয়ের অজ্ঞানতা মানে অজ্ঞানতা যখন প্রবল আঘাত ধারণ করে তখন পৃথিবীতে ধর্ম যুদ্ধ শুরু হয়। ধর্মের অর্থ আমরা বুঝি না, যে যখন ধর্মের অর্থ বুঝি না তখন ধর্ম নিয়ে আমরা হানাহানি করি। ধর্মের অর্থ যখন আমরা বুঝি না ধর্ম নিয়ে আমরা কাটাকাটি করি। ধর্মের অর্থ আমরা যখন বুঝি না ধর্ম নিয়ে আমাদের মধ্যে যুদ্ধের সৃষ্টি হয়। এবং ধর্ম নিয়ে যখন আমরা টানাটানি করি আমাদের এই অন্ধবিশ্বাস আমাদেরকে কি করে? তখন মসজিদ ভাঙে, মন্দির ভাঙে, উপাসনায় ভাঙে, বুদ্ধ মূর্তি ভাঙে। এরকম হয় না মাঝে মধ্যে? ধর্মান্ধতা, নিজ ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান নাই। এই জন্য বুদ্ধ আমাদেরকে মহাজ্ঞানের আধার হিসেবে আমাদেরকে ধর্ম বলতে বুঝিয়েছেন। প্রথমে আপনারা নিশ্চয় বুঝেছেন আমার কথা, বুদ্ধ মানে মহাজ্ঞানের আধার। তো মহাজ্ঞানী সূর্য যে আলো দেয় এটাকে দেখে দেখে দেয়, এটা হিন্দু, এটা মুসলমান, এটা বৌদ্ধ, এটা খ্রিস্টান, এরকম করে আলো দেয়? দেয় না। চন্দ্র দেয় না। যারা বুদ্ধ হন, নবী বলেন, ঈসা বলেন, মুসা বলেন, যিশু বলেন, হ্যাঁ, আপনার
ওই যে শ্রীকৃষ্ণ বলেন যারা যারা পৃথিবীতে আসছে ধর্মগুরুরা তারা কিন্তু এরকম সবার জন্য আলো বিতরণ করেছেন। কিন্তু আমরা কি করেছি, আমরা সাধারণ মানুষ কি করেছি, এই ধর্মগুরুদেরকে ধর্ম আমরা নির্দিষ্ট একটা ন্যারো ন্যাশনালিস্টিক আইডিয়ার মধ্যে নিয়ে এসেছি, ক্ষুদ্র জাতীয়তাবাদী চিন্তার মধ্যে নিয়ে এসেছি। এদেরকে আমরাই শুরু করে ফেলেছি পৃথিবীতে। দেখেন এই জন্য আমরা যদি বলি, এখন যারা এখানে মুসলিম আছে, হিন্দু আছে, মুসলমান আছে, যদি আমরা বলতাম সিদ্ধার্থাং শরণাং গাচ্ছামি, তাহলে যদি আমরা বলতাম মত্তেং শরণাং গাচ্ছামি, তাহলে তারা স্ব ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকতো। আর এখন যদি আমরা বলি কোন হিন্দু বা কোন মুসলমান, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন ফার্সি, যদি বলে যে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তারা কি তাদের ধর্ম বিশ্বাস থেকে ছুট হয়ে যাবে? কেন? ইসলাম ধর্মের মধ্যে জ্ঞানের কথা বলে নাই, হাদিসের মধ্যে দেখবেন, হাদিস একটা আছে, তাদের একটা কোরআন আর একটা হচ্ছে হাদিস মোহাম্মদ যেটা বলেছেন, আর ওইটা হলো তাদের সৃষ্টিকর্তা বলেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে তোমরা শুধু চীন দেশের মধ্যে চলে যাও। চীন দেশের মধ্যে চলে যাওয়ার মানে কি? চীন দেশের মধ্যে চলে যাওয়া মানে সেখানে তো সমস্ত বৌদ্ধ ধর্মের, যেখানে যদি যাবেন সমস্ত বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ দর্শন, বৌদ্ধ চিন্তা, তো সেখানে তো বলা আছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে চলে যাও। কিন্তু আমাদের যারা স্বল্প শিক্ষিত মোল্লা মৌলুসিয়ারা আছে, মানে আল্লাহ মহানবী সৃষ্টিকর্তার ধর্মটাকে তারা অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে নানা কিছু ধর্ম ব্যবসায়ীরা নানা ধর্মের বিভেদ সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে। ধর্মের বাণীর মধ্যে ওদের বলা আছে কিনা কে জানে, আমি বললে আমার উপরে কি হয় আমি জানি না, এই জন্য আমি এসব বলতেছি না। যাক, কিন্তু সত্য কথা হলো এটা, কেউ যদি বলে যে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, তার মুসলমান থেকে সে চ্যুত হবে না। কেন? স্কুলের মধ্যে গেলে সেখানে যে মাস্টার, বৌদ্ধ মাস্টার যিনি অঙ্ক শিখিয়েছেন, সেই মাস্টারের কাছে যদি আমরা অঙ্কের জ্ঞান আমরা শিখি, কোন মুসলমানের মুসলমানিত্ব তো চলে যায় নাই, কোন হিন্দুর হিন্দুত্ব তো চলে যায় নাই, কোন বৌদ্ধরা যদি কোন ইসলামিক বিশ্বের মধ্যে গিয়ে কোন হুজুরের কাছে সেখানে গিয়ে যদি যে সেই হুজুর যদি ইংরেজি ভাষা জানেন, তার থেকে যদি ইংরেজি ভাষা শিক্ষা করেন, আমাদেরকে বৌদ্ধ ধর্ম থেকে সে ছুট হয়ে যাবে? যাবে না। ধর্ম তো সেটা নয়। ধর্ম হলো কোথায়? ধর্ম হলো আমাদের মনের মধ্যে। ধর্ম হলো কি? ধর্ম হলো সৎ কাজ করা, কুশল কর্ম করা, যেটা আজকেও যেটা করছেন আপনার শীল পালন, এগুলো হলো কি? যেটা আত্মকল্যাণ করে, পরকল্যাণ করে, সেটাই ধর্ম। যেটা আত্মহিত করে, পরহিত করে, সেটাই ধর্ম। যেটা আত্মকল্যাণও করে না, পরকল্যাণও করে না, সেটা ধর্ম নামের যোগ্য হতে পারে না। তো যাক উপাসক বসে, এখন সময় বেশি নেই, কারণ আমাদের রাষ্ট্রীয় সাহেব মেয়র অনেকক্ষণ ধরে বসেন। মেয়র সাহেব আমাদের ভাইস চেয়ারম্যান অনেক জায়গা থেকে মনে হয় অনেকগুলো অনুষ্ঠান করে উনি আসছেন, উনার মনে আবার ফ্লাইটও আছে। এই জন্য আমি দীর্ঘ এখানে দেশনা করবো না। আমি বিশেষ করে আমাদের কাজ কি, বৌদ্ধ ভিক্ষুদের, শুধু বৌদ্ধ ভিক্ষুরা না, সমস্ত পৃথিবীর নানা ধর্মের ধর্মগুরুদের কাজ কি? ধর্মগুরুদের কাজ হলো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা বলার সেটা করা। আর আমরা এখন কি করছি? আমরা শান্তির কথা বলতে গিয়ে পৃথিবীতে যত অশান্তি, হানাহানি, বিভেদ, বিদ্বেষ, হিংসা ছড়ানো, ঘৃণা ছড়ানো, মানুষে মানুষের বিভেদ ছড়ানো, আমরা এটাই করছি। এটা ধর্মের কাজ নয়। যাক উপাসক বসে, এখন তাহলে বুদ্ধ আপনারা বুঝছেন বুদ্ধ কাকে বলে, ধর্ম কাকে বলে? ধর্ম হলো নীতি। ধর্ম হলো যে নীতি অবলম্বন করলে আমরা সুন্দর জীবন যাপন করতে পারি, আমরা উন্নত জীবন যাপন করতে পারি, পরিমার্জিত জীবন যাপন করতে পারি, পাপহীন জীবন যাপন করতে পারি, সেটা হলো ধর্ম। ধর্ম আমাদেরকে কি করে? দুঃখে পতিত হওয়া থেকে রক্ষা করে। ধর্ম আমাদের কি করে? উন্নত মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে আমাদেরকে সাহায্য করে। আর যে ধর্ম, যে নীতি, যে উপদেশ আমাদেরকে উন্নত মনুষ্যত্ব মানবতা পথে উদ্বুদ্ধ করতে পারে না, মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে, হানাহানি সৃষ্টি করে, তার ধর্ম নামের যোগ্য হতে পারে কিনা আপনারা বিচার করবেন। যাক শুধুবৃন্দ, এটাই ধর্ম। ধর্ম বলতে এটা বুঝবেন না বুদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এটা না। ধর্ম হলো নীতি, ধর্ম হলো আদর্শ। যে মানুষ আদর্শবান, নীতিবান, সে মানুষ হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে মানুষ সকলের নবস্য, সকলের পূজার যোগ্য। আর যে মানুষ অসৎ, অধার্মিক, দুর্নীতিবাজ, তিনি কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, তাকে কেউ শ্রদ্ধা করবে না। এটা হলো ধর্ম। ধর্ম বলতে এটাই বুঝে। আর সঙ্গ কি? যারা বলেছেন হয়তো আপনার বানতে
কিসে নিয়েছেন? আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকবো, অদত্ত বস্তু মানে ছুরি ডাকাতি থেকে বিরত থাকবো, আমি মিথ্যা কামাচার থেকে বিরত থাকবো। তার মানে কি? মাতৃজাতির সম্মান ইজ্জত আমি রক্ষা করব, সকলকে নিজের মায়ের মতো করে জানবো, বোনের মতো করে জানবো, এটাই তো হৃদয়শীল। সুতরাং আমি মিথ্যা কথা বলবো না, কর্কশ কথা বলবো না, ভেদ কথা বলবো না, হিংসা কথা বলবো না, অপ্রয়োজনীয় কথা বলবো না, এটাই তো বলেছেন। লাস্ট হলো মানে আমি কোন প্রকারের নেশা পান করব না। তাহলে দেখেন আজকে সমগ্র বিশ্বের মধ্যে দেখেন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বলেন, আজকে আমাদের মধ্যে যত অশান্তি, যত দুঃখ, তার মূলে রয়েছে এই পঞ্চশীল নীতির লঙ্ঘন। পঞ্চশীল নীতির কোন না কোন একটা নীতি লঙ্ঘন করলে সেখানে অশান্তি হয়। কি কি হয়? প্রাণী হত্যা করলে দেখেন আজকে যে যুদ্ধগুলো হচ্ছে কোথায়? আজকে বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে, তারপরে আপনার ওই যে প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে যুদ্ধ, এই যে হানাহানি, গাজা, এই যে রক্তপাত গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিশ্বের, তাহলে এটা বুদ্ধ যে পানা বিপাদা কেউ বলেছেন এটা চিন্তা করেন, তোমরা কোনো প্রাণীকে আঘাত করবে না, হত্যা করবে না। কি বলেছেন বুদ্ধ? মাতা এ তানিয়াং পুত্তাং আয়ুষা এ কাবুত্তা মানো রাখে এবান্তি সাব্বা ভূতেসু মানাসাং ভাবে পরিমাণা। এই কথাগুলা সব ধর্মের ধর্মগুরুরা যদি বলতো এই পৃথিবীতে স্বর্গ নেমে আসতো, ব্যস্ত নেমে আসতো। কি? মাতা যেরকম তার একমাত্র সন্তানকে নিজের প্রাণের বিনিময় হলেও রক্ষা করার জন্য চেষ্টা করি, এই পৃথিবীর সকল মানুষকে, সকল প্রাণীকে নিজের সন্তানের মতো জানতে হবে, এটা বুদ্ধ বলেছেন। যে গোপালক বসিয়াগণ, এখানে আমাদের রবীন্দ্র বাবু আছেন, বহুদিনের পরিচিত, অশোক বাবু আছেন, তারপরে আমাদের বাবুল বড়ুয়া দাদা, হ্যাঁ বাবুল বাবু, আমাদের লায়ন, অনেকে আছেন। কারণ নাম বলে কেউ হয়তো রাগ করবেন, গোসা করবেন, আমি জন্য অনেকের নাম বলি না। যারা আসছেন বুড়া বুড়িরা, মুরব্বীরা, তারপর আমাদের লুলু বাবু না, উনি আছেন, যাদেরকে আমি অনেকদিন থেকে চিনি। হ্যাঁ, এখানে আপনাদের কক্সবাজারে আমি 88 সাল থেকে এসে এখানে ধর্মদান করি। কক্সবাজার, উখিয়া, টেকনাফ, এই আপনাদের পুরা কক্সবাজার ডিস্ট্রিক্টের যতগুলো বৌদ্ধ অঞ্চল আছে 88 সাল থেকে, মাঝখানে কিছু বছর আসতে পারেনি। তো যাক, উপাসক বসে এখন আপনাদের মধ্যে একটা ধর্মের এনভায়রনমেন্ট আছে, যেহেতু পার্শ্ববর্তী এখানে একটা বৌদ্ধ প্রতিরূপ দেশ আছে, এটা ছোঁয়া আপনাদের মধ্যে আছে। তো আমি যেটা বলতে চাইছি, এই পঞ্চশীল নীতি যদি মানুষ পালে, দেখেন আজকে কেন মিলিটারি, কেন আর্মি, কেন পুলিশ, এত কিছু থাকার পরেও আমাদের এদেশের মানুষগুলা, এদেশের মানুষ কি মানে এই ভারত উপমহাদেশের মানুষগুলা, মহাভারতের যেটা আমাদের পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, আফগানিস্তান, এইসব দেশের মানুষগুলা আমাদের এখানে দেখবেন মানুষগুলা ধর্ম বিরূপ। এখানে বেশি ধর্ম, এখানে 5 ওয়াক্ত মানুষের নামাজ পড়ে, এখানে মন্দিরের মধ্যে 2-3 বেলা এখানে পূজা হয়, বৌদ্ধরা 2 বেলা বন্দনাদি করে, কত সংগদান, কত করণশিবের দান, কত কিছু, কত আমরা বলি প্রাণী হত্যা করি না, চুরি করি না, ব্যভিচার করি না, নেশাবান করি না। তারপরেও আমাদের এখানে এত বেশি ধর্ম হয়, পৃথিবীর আর কোথাও এত ধর্ম হয় না, চিন্তা করে দেখেন। কিন্তু আমাদের দেশে এত ধর্ম হওয়ার পরেও আমাদের দেশের মধ্যে মানুষ, বাবাদারি মানুষ বেশি, অধার্মিক মানুষ বেশি, ধর্মান্ধ মানুষ বেশি। দেখেন আপনারা শুনলেন প্রতিনিয়ত ভারতেও নেই, কিন্তু জাপানের মানুষেরা প্রত্যেকদিন এরকম পঞ্চশীল নেয় না। আমি প্রাণী হত্যা করবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, মিথ্যা কথা বলবো না, মানে আমি মিথ্যা কালাচার করবো না, নেশাবান করবো না, প্রতিদিন আমাদের মধ্যে মুখে আওড়ায় না কেউ। জাপানের মধ্যে দেখেন আমরা এগুলো বলার পরেও, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও, অনেক ধর্ম করার পরে আমাদের কি হয়, আমাদের দেশের মানুষেরা রাত্রি বেলাতে দরজা খুলে ঘুমাতে পারে না। কলাপসিবল গেট একটার উপরে 5টা লাগানো হয়, তারপরও ধনী ব্যক্তিরা, পয়সাওয়ালা ব্যক্তিরা আতঙ্কের মধ্যে থাকে, কখন আমার কলাপসিবল গেট ভেঙে টাকা পয়সা নিয়ে যাবে, স্বর্ণালঙ্কার নিয়ে যাবে, কখন আমার সুন্দর মেয়ের উপর অত্যাচার নেমে আসবে, আতঙ্কের মধ্যে থাকে এদেশের মানুষ। আপনি জাপানে যান, লক্ষ টাকা, কোটি টাকা এবং 1 বস্তা স্বর্ণ দিন রাস্তার মধ্যে পড়ে থাকে, 1 সপ্তাহ ধরে কেউ টাচ করে দেখবে না। 1 সপ্তাহ পরে এসে যে হারিয়েছে সেটা আবার আমার তো নজর মিথ্য হয়, আপনারা যাচাই করে দেখেন। এখানে অসুখভাবে গেছে কিনা আমি জানি না, জাপানের মধ্যে ঋষিও কুশিকা একটা সংগঠন আছে, সেখানে দেখবেন। এই তাহলে এইসব দেশের মানুষেরা এখানে তাদের মধ্যে মিথ্যা কি জিনিস তারা জানে না, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, খুন নাই, রক্তপাত নাই। হ্যাঁ, নেশা তারা করলেও আমাদের মতো এরকম পাগলামি করে না, মা বাবাকে পিটায় না, স্ত্রীকে পিটায় না,
সমাজে অশান্তি সৃষ্টি করে না। কিছু কিছু কেউ কেউ নেশাবান করলেও অত্যন্ত সীমিত পর্যায়ে ভদ্রতার সাথে করে। দেখেন, এই জন্য বলছে যে ধর্ম আমাদেরকে বিনয়ী হতে শিক্ষা দেয়, ধর্ম আমাদেরকে কি করে সত্যিকার অর্থে মানুষ হতে শিক্ষা দেয়। তো যাক, উপাসক বসে এখন অনেক সময় গড়িয়ে গেছে, অনেক কথা বলার থাকলেও আজকে আমি সংবরণ করলাম। আপনারা যে এতক্ষণ পর্যন্ত, বিশেষ করে আমাদের সরোয়ার সাহেব, উনি অনেকক্ষণ ধরে বসে আছেন আমি দেখছি, এবং উনিও আপনাদের সাথে মন্ত্রমুগ্ধের মতো আমার কথাগুলো শুনছেন। আমি জানি না আমার কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করেছে কিনা। তো যেহেতু এখানে মুসলিম হিন্দু যারাই আছে, আমি দেখেছি রামর মানুষেরা, তাদের মধ্যে একটা বৌদ্ধিক চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা যিনি বলেছেন। আমাদের এই দেশটা সেই দেশ যেখানে মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ধ্বনি হয়। এটা সে দেশ যেখানে বৌদ্ধ বিহার থেকে বুদ্ধাং শরণাং গাচ্ছামি সকাল সন্ধ্যা উচ্চারিত হয়। এটা সে দেশ যেখান থেকে হিন্দুদের মন্দির থেকে ভাষা ঘন্টার এখানে 2-3 বেলা আওয়াজ হয়। আমাদের সে দেশ। আমাদের এখানে যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে সাম্প্রদায়িক সম্প্রীতি, 1000 বছর ধরে আমরা এখানে আছি। এবং আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার যে কনস্টিটিউশন, এটা আমাদের কাদের বৌদ্ধ আছে, যে সিদ্ধ আছে, সূর্যাভর দেখবেন আপনারা, এটা মূল এই বৌদ্ধ ভিক্ষুরাই এই এবং আমাদের এখানে যে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বহু বছর ধরে বাস করি। এই দেশটা এক সময় আপনারা দেখেন এই 6ষ্ঠ, 7ম, 8ম, 9ম শতাব্দী পর্যন্ত এখানে প্রায় 400 বছর ধরে এখানে বৌদ্ধ রাজারা রাজত্ব করেছে। এটা আমাদের বৌদ্ধ ধর্মের যে অনেকটা পরিবর্তনশীল, কালে পরিবর্তন হবে। সবাই সব জাতি এক সময় সব দেশে, মানে এখানে সহস্র বছর, কয়েক সহস্র বছর থাকবে এমন নয়। পৃথিবীতে এরকম পরিবর্তন হয়, এটা বুঝতে শিখলাম, এটা আমরা মেনে নিয়েছি। তো যাই হোক, সুদীপবৃন্দ, আজকে যে এখানে আপনারা এখানে এসে যে সৎকর্ম করলেন, পুণ্যকর্ম করলেন, সব সময় আপনারা নিজেকে প্রশ্ন করবেন যে আমি ভালো কাজ করছি কিনা। নিজের কাছে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে বলেছেন। অমুকে বলেছে বলে আমি করবো এমন নয়, অমুকে আমাকে বলেছে এমন নয়। আমাদের দেশের মানুষরা দেখবেন হুজুকি। আর এখানে বর্তমানে এখানে কি মাঝে মধ্যে মব বলে একটা সৃষ্টি হচ্ছে, অপপ্রচার। এটা অপপ্রচার, এটা ধর্মীয়, এটা কি বলবো আমরা, গুজব ছড়িয়ে দিয়ে একটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, একটা অশান্তি সৃষ্টি করে কিছু ধান্দাবাজ মানুষ। এগুলার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে আপনাদের অভিভাবক এই অঞ্চলের, এই পৌরসভার সরোয়ার সাহেব যেটা বললেন, এখানে অনেক সময় ঘটনা ঘটে যায়। ঘটনা ঘটে যাওয়ার পরে সবাই আসে, পুলিশ আসে, আর্মি আসে, মিলিটারি আসে, কিন্তু ঘটনা ঘটার সময় যা ঘটার তা তো ঘটে গেল। যেমন কত সালে জানি, 2012 সালে 29 সেপ্টেম্বর আমাদের যেটা করেছিল, সেখানে প্রশাসন যদি চাইতো, নানা কিছু যদি চাইতো, ঘটনাটা হয়তো আরো ছোট হতে পারতো। আমি কাউকে দোষারোপ করছি না, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে এখানে এসে সমবেদনা জানালে আর কিছুই হবে না। তবে এখানে যে অনেক ঘটনা ঘটে নাই, এই সরোয়ার সাহেবদের মতো মানুষেরা এখানে ছিল বলে অনেক ঘটনা হয়তো এখানে ঘটে নাই। আমরা চাইবো এরকম সৎ মানুষ, আদর্শ মানুষগুলা আমাদের রাষ্ট্র পরিচালনায় আসুক, আমরা সেটাই চাইব। আপনারা ভালো থাকবেন। আমি মনে হয় অনেক বেশি বলে ফেলেছি, মানে অনেক জায়গায় বললে। আজকের প্রেক্ষাপটে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাত্র 5 মিনিট বলে শেষ করব। যাক, তো এখানে যারা আপনারা শুনলেন, এখন নিয়মা উপাসিকা মনে কষ্ট পাবে বলে বাইরে কষ্ট করছে না। যাই হোক, এখন আজান দিচ্ছে। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি এই বলে আপনাদের মঙ্গল কামনা করছি। দুঃখা পাত্তা নির্দুঃখা, ভায়া পাত্তা নির্ভায়া, শোকা পাত্তা নিঃশোকা, অন্তঃসাপ্রীতি পানিনো। জগতে যে সমস্ত প্রাণীগণ দুঃখগ্রস্ত, তারা যেন দুঃখ থেকে মুক্ত হয়। যারা ভয়গ্রস্ত, তারা যেন ভয় থেকে মুক্ত হয়। যারা শোকগ্রস্ত, তারা যেন শোক থেকে মুক্ত হয়। পাষাণের মৌনতটে যে বাণী রয়েছে চিরস্থির, কোলাহল ব্যাগ করে শত শতাব্দীর, আকাশে উঠেছে অজেয় প্রেমের মন্ত্র, আমি বুদ্ধের শরণ লইলাম। সাধু সাধু সাধু। উপাসক উপাসিকাগণ, আপনারা 2 মিনিট একটু ধৈর্য ধরেন, 2 মিনিট। হ্যাঁ, আমাদের উপদেষ্টারা আছে, ওনাদেরকে একটু 2 মিনিট তো সম্মান প্রদর্শন করবেন। সজ্জন মন্ডলী, অতিরিক্ত অবস্থায় আমরা যাকে পেয়েছি অত্যন্ত গর্বের বিষয়। যিনি আমি 4 মাস আগে ওনাকে আমাদের বুদ্ধবিহারের কঠিন চিবর দানের জন্য
নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আমার রাজীব মামা সহ ট্রাস্টি, কিন্তু ববেশ দা ওই সময় আমার অনুরোধ রক্ষা করে নেই, বলেছে আমি নির্বাচন করব, আমি হাগড়াছড়িতে থাকতে হবে। আজকে যেহেতু কৃতাবস্থা পেয়েছি, আমাদের এই গ্রামবাসী বৌদ্ধ সমাজের পক্ষ থেকে মাননীয় আজকের ভাইস চেয়ারম্যান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সর্বোচ্চ নীতি নির্ধারক, আমাদের বৌদ্ধ ধর্মের সর্বোচ্চ মন্ত্রী বলে চলে, যাকে ভাইস চেয়ারম্যান আমরা আজকে পেয়েছি। অত্যন্ত আনন্দের বিষয়, আজকে অত্যন্ত খুশি আমাদের এই দিনে। আজকে আলোয় আলোকিত হয়েছে, একজন প্রধান ধর্মদেশক পেয়েছি, যিনি সুদূর মিরসরাই থেকে আসছে ধর্মদেশনা শোনার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছেন। আমাদের ডক্টর ধর্মকীর্তি বান্তের মহোদয়ের প্রতি আমি নতশির বন্দনা জানাচ্ছি। আজকের আমাদের জনপ্রিয় মেয়র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, 3 গুণী ব্যক্তিকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানের কক্সবাজার জেলার যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের ট্রাস্টি, সুখে দুঃখে আমাদের কিছু সাথে জিনিস ভাগাভাগি করে ট্রাস্টি মংলা চিম দাদাও আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে দাদাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আগমনে আমাদের অনুষ্ঠান আলোয় আলোকিত হয়েছে। এখন আজকের অনুষ্ঠানের প্রধান বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন দাদা শ্রদ্ধেয় দাদা ববেশ চাকমাকে ফুল দিয়ে বরণ করে নেবেন। জ্যোতিশ্রী ভাবনা কেন্দ্রের যিনিও জ্ঞাতি বান্তের বড় ভাই বাবুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি বাবু রবীন্দ্র বিজয় বড়ুয়া আজকের ভাইস চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবাই আজকের ভাইস চেয়ারম্যানকে সাধুবাদ দিয়ে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমি দাদাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। দাদা সাদাসিধে মানুষ, যেভাবে দেখতেছেন আজকে চলে আসছে আমাদের মাঝে, যে মানুষকে নেওয়ার জন্য যুগে মাসের পর মাস অপেক্ষা করতে হয়। সাধু 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 সাধু। এখন ক্রেস্ট প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ভাইস চেয়ারম্যান দাদা শ্রদ্ধেয় দাদা ববেশ চাকমাকে ক্রেস্ট সম্মাননা প্রদান করবেন। আজকের অনুষ্ঠানের আইটিএস এর প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় কাকা মিলন বড়ুয়া, শ্রদ্ধেয় কাকা মিলন বড়ুয়া। আমরা আরেকজন অতিথি, বিশেষ অতিথি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নীলার কৃতি সন্তান, যিনি অনেক গুণে গুণান্বিত, ওনার অনেক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কক্সবাজার কেন্দ্রীয় ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের আর্য যুব সংঘের সাধারণ সম্পাদক উশেল বড়ুয়া আর মুন্না বড়ুয়া, পশ্চিম বড়ুয়া রাজ্য বিহারের ধার্মিক উপাসক রিগেন বড়ুয়া ফুল দিয়ে আজকের অনুষ্ঠানে ট্রাস্টিকে বরণ করে নেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আর্য যুব সংঘের সাধারণ সম্পাদক উশেল বড়ুয়া আর মুন্না বড়ুয়াকে, আর পশ্চিম বড়ুয়াপাড়া রাজ্য বিহারের ধার্মিক উপাসক রিগেন বড়ুয়া আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত ট্রাস্টি ইলিয়া সিং মারমাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মানিত ট্রাস্টি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি দাদা ইলিয়া সিং দাদাকে ক্রেস্ট প্রদান করবেন অশোক কুমার বড়ুয়া, শ্রদ্ধেয় কাকা অশোক কুমার বড়ুয়া, শ্রদ্ধেয় কাকা অশোক কুমার বড়ুয়া। বানতে প্রোগ্রাম ইয়ান বানতে। এখন আমাদের মাঝে সব